হ্যালো, চ্যাপ্টার 4 দ্য ফাইনাল ভিক্টরি। এই চ্যাপ্টারটা আমি আজকে করাবো। আমি একদম সহজ করে বোঝাবো। এটা একটা ফেমাস বুক দ্য কাইট রানারের থেকে একটা এক্সট্রাক্টটা নেওয়া হয়েছে। তো যেটা বলছি আমি একদম ইজি করে বোঝাবো যাতে করে এই চ্যাপ্টারটাতে আর কোনো প্রবলেম না থাকে। সো লেটস বিগিন। The kite fighting tournament was an old winter tradition in আফগানিস্তান। তো আফগানিস্তানে এই ঘুড়ি উড়ানোর টুর্নামেন্টটা খুব পপুলার উইন্টার সিজনেতে। It started early in the morning on the day of the contest and didn't end until the winning kite flew in the sky. তো প্রচুর ঘুড়ি উঠতো আলটিমেটলি ততক্ষণ চলতো যতক্ষণ না পর্যন্ত আকাশে শুধুমাত্র একটাই ঘুড়ি রয়ে যেত, বাকি সব ঘুড়ি কাটা পড়ে যেত এবং যার ঘুড়ি রয়ে যেত সেই থাকতো উইনার। Once the tournament outlasted daylight. ঠিক আছে, একবার এই টুর্নামেন্টটা ডে লাইটকেও ছাপিয়ে গেছিল, অর্থাৎ মানে দিনের আলো শেষ হয়ে যাওয়ার পরেও কন্টিনিউ করেছিল। পিপল গ্যাদার্ড অন সাইডওয়াকস অ্যান্ড রুফস টু চিয়ার ফর দেয়ার কিডস। তো লোকেরা সাইডওয়াক মানে হচ্ছে ফুটপাথ এবং বাড়ির ছাদেতে উঠে তাদের ছেলে মেয়েদের জন্য চিয়ার আপ করতো, হাততালি দিত তাদেরকে এনকারেজ করার জন্য। The street filled with the kite fighters jerking and tugging on their lines. তো রাস্তাঘাট সব কাইট ফাইটারে ভর্তি হয়ে যেত, যারা সুতো ধরে টান মারতো, একে অপরের ঘুড়ি কাটতো। স্কুইন্টিং আপ টু দ্য স্কাই, দৌড়তে দৌড়তে তারা যে ঘুড়িগুলো আর কি আকাশ পর্যন্ত উড়ে যেত। ট্রাইং টু গেইন পজিশন টু কাট দ্য অপোনেন্টস কাইট, ঘুড়িগুলো উঠতে অপোনেন্টের রোপ স্ল্যাপ করতো, ছিঁড়ে দিত। Every kite fighter had an assistant, in my case Hassan, who held the spool and fed the line. তো প্রতিটা কাইট ফাইটারে একটা করে হেল্পার থাকতো, অ্যাসিস্ট্যান্ট থাকতো। আমার ক্ষেত্রে ছিল আমার বন্ধু হাসান। তো হাসান হচ্ছে আর কি মানে লাটাই ধরে থাকতো এবং সে দড়ি ছাড়তো বা দড়ি গোটাতো। The fun began when a kite was cut. সবচেয়ে মজা হতো যখন একটা ঘুড়ি কাটা পড়তো। That was where the kite runners came in, those kids who chased the wind-blown kite drifting through the neighborhoods until it came spiraling down in the field, dropping in someone's yard, on a tree or a rooftop. The chase got pretty fast. যখন একটা ঘুড়ি কাটা যেত তখন দূর দাঁড়িয়ে সবাই দৌড়তো মানে ঘুড়িটা কোথায় পড়ছে দেখার জন্য। কখনো কখনো ঘুড়িটা কোনো খোলা মাঠে পড়তো, কখনো কখনো কারোর বাড়ির উঠোনে পড়তো, ইয়ার্ডে, অথবা কোনো কোনো গাছেতে আটকে যেত বা কোনো রুফটপে গিয়ে পড়তো। এবং সেই চেজিংটা খুব ফায়াস থাকতো, এ ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, ও ওকে মানে কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানে খুব একটা নেক টু নেক কম্পিটিশন চলতো। Hordes of kite runners swarmed the streets, shoved past each other like those people from Spain I would read about once, the ones who ran from the bulls. তো আমি একবার গল্পের বইতে পড়েছিলাম দ্য পিপল অফ স্পেন, বুল তাদের পেছনে ছেড়ে দেওয়া হয় এবং তারা দৌড়তো বুলদেরকে আর কি মানে অ্যাটাক ইভেট করার জন্য, কাটিয়ে দেওয়ার জন্য। তো এরকম আমি একটা বইতে পড়েছিলাম গল্পেতে। তো সেরকম ভাবে আর কি মানে দলে দলে কাইট রানার্সরা স্ট্রিটে এসে ভিড় করতো। সোয়ান মানে হচ্ছে গ্যাদার্ড ইন লার্জ নাম্বারস, এবং একে অপরের টেক্কা দিত আর কি মানে একে অপরের পাশ কাটিয়ে আর কি দৌড়ে বেরিয়ে যেত কে আগে ঘুড়ি নেবে। One year a neighborhood kid climbed a pine tree for a kite. একবার কি হয়েছিল, একটা আমাদের পাড়ারই একটা বাচ্চা সে একটা পাইন ট্রিতে চড়েছিল ঘুড়ির জন্য। A branch snapped under his weight and he fell 30 feet, getting severely injured. তো গাছের ডাল ভেঙে যায় এবং উপর থেকে 30 ফুট নিচে পড়ে এবং মারাত্মক রকম ইনজিওর্ড হয়, আহত হয়। But he fell with the kite still in his hands, and when a kite runner had his hands on a kite, no one could take it from him. যখন একজন কাইট রানারের হাতে একটা ঘুড়ি এসে পড়ে কেউ সেটা তার হাত থেকে কেড়ে নিতে পারে না। That wasn't a rule, that was the custom. এটা কোনো আইন ছিল না, এটা ছিল আমাদের কাস্টম ছিল। For the kite runners, the most coveted prize, coveted means desired, okay? The most desired prize was the last fallen kite of a winter tournament. It was a trophy of honor, something to be displayed on a mantle for guests to admire. লোকেরা বাড়িতে যখন গেস্ট আসতো তখন আর কি মানে ওখানে সাজিয়ে রাখা হতো। ম্যান্টেল মানে হচ্ছে
কোনো ম্যান্টেল পিস, মানে ফায়ার প্লেসের ওপরেতে যেটা জিনিসপত্র রাখার জন্য যে জায়গাটা থাকে সেটাকে আমরা বলি ম্যান্টেল পিস। তো ওখানেতে সাজিয়ে রাখা হতো যাতে করে গেস্টরা বাড়িতে এসে দেখতে পারে। ওটা ছিল একটা ব্যাজ অফ অনার, ইট ওয়াজ আ ট্রফি অফ অনার। When the sky cleared of kites and only the final two remained, every kite runner readied himself for the chance to land his prize. He positioned himself at a spot that he thought would give him a head start. তো যখন আকাশে মাত্র আর দুখানা ঘুড়ি বেঁচে থাকতো তখন আর কি মানে সব কাইট রানার আর কি মানে নিজের নিজের পজিশনে থাকতো, সে পার্টিকুলার যেখানে মনে করতো যেখান থেকে সে দৌড়লে ভালো তার ঘুড়িটা ধরার চান্স রয়েছে। Tense muscles readied themselves to uncoil. Necks craned, eyes crinkled, fights broke out, and when the last kite was cut, all hell broke loose. সবাই নিজেদের মাসলসকে টেন্স করে রাখতো, সবাই না ঘাড়গুলো সব উঁচিয়ে দেখতো, আইস সবসময় ঘড়ির দিকে থাকতো, এবং আলটিমেটলি যখন ঘড়িটা কাটা পড়তো ব্যাস তখন মানে দে ছুট, সবাই আর কি দৌড় লাগাতো। Over the years, I had seen a lot of guys run kites, but Hassan was by far the greatest kite runner I have ever seen. হাসানের মতো এরকম দুর্দান্ত দৌড় কেউ দিতে পারতো না। It was downright eerie মানে very strange, the way he always got to the spot the kite would land before the kite did, as if he had some sort of inner compass. যেন তার মধ্যে কোনো ভেতরকার ম্যাগনেটিক কম্পাস কাজ করে, ঘুড়ি মাটিতে পড়ার আগেই সে সেই পার্টিকুলার জায়গায় পৌঁছে যেত। ওরকম আন্দাজ, ওরকম অ্যাজাম্পশন কেউ করতে পারতো না ওর মতো। The day of the tournament dawned. তো আস্তে আস্তে টুর্নামেন্টের দিন এগিয়ে এলো। Streets glistened with new fresh snow and the sky was blameless blue. তো টুর্নামেন্ট এগিয়ে এলো, রাস্তাঘাটগুলো আর কি মানে বরফে ঢাকা ছিল, বরফে চকচক করছিল, এবং স্কাইটা পুরো অল ক্লিয়ার ছিল, একেবারে মানে স্পটলেস ব্লু যাকে বলে। Snow blanketed every rooftop and weighed on the branches of the stunted mulberry trees that lined our street. তো মালবারি স্ট্রিটের গুলো স্টান্টেড মালবেরি ট্রিজ মানে হচ্ছে যেগুলো আর কি মানে বরফের ভারে নুয়ে পড়েছে, বরফের জন্য যেগুলো আর বাড়তে পারবে না গাছগুলো। তো বরফ রুফটপেতেও ছিল বরফ আর কি মানে গাছের ব্রাঞ্চেতে এমন ওয়েট করে ফেলেছিল যে ব্রাঞ্চগুলো একটুখানি স্টান্টেড বা বেঁকে গেছিল, এবং ওরকম গাছ আমাদের সারি দিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে গেছিল। I heard Baba mutter a prayer under his breath. He always said a prayer when I left the house. যখন আমি বাড়ি ছেড়ে বেরোতাম বাবা একটা করে প্রেয়ার বলতো। I had never seen so many people on our street. Kids were flinging snowballs, squabbling, chasing one another, giggling. তো এত লোক রাস্তা আমি আগে কখনো দেখিনি। বাচ্চারা স্নোবল নিয়ে ছোড়াছুড়ি করছিল, তারা ধাক্কাধাক্কি করছিল, তারা একে অপরকে চেস করছিল, তারা হাসাহাসি করছিল। Kite fighters were huddling with their pool holders and making last minute preparations. তো কাইট ফাইটার্সরা গুটি শুটি মেরে দাঁড়িয়েছিল তাদের যে লাটাই হ্যান্ডেল করবে তাদের সাথে, এবং তারা লাস্ট মিনিট প্রিপারেশন করছিল। From adjacent streets I could hear laughter and chatter. পাশের গলি থেকে রাস্তা থেকেও আমি হাসির আওয়াজ, কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। Already rooftops were jammed with spectators reclining in lawn chairs, hot tea steaming from thermoses, and the music of Ahmed Zahir blaring from cassette players. তো অলরেডি ছাদেতে অনেক লোক আর কি মানে ভিড় করে বসেছিল চেয়ার, মানে রিক্লাইনিং চেয়ারেতে চা নিয়ে বসেছিল থার্মোফ্লাস্কে, এবং তারা ক্যাসেটে আহমেদ জাহিরের মিউজিক চালিয়েছিল। I turned my gaze to our rooftop, found Baba and Rahim Khan sitting on a bench, both dressed in wool sweaters, sipping tea. আমার বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে বাবা এবং রহিম খান দুজনেই বেঞ্চের ওপর বসেছিল, দুজনেই উলেন সোয়েটার্স পরেছিল এবং চা খাচ্ছিল। বাবা waved. I couldn't tell if he was waving at me or Hassan. বাবা হাত নাড়ছিল, আমার দিকে না হাসানের দিকে ঠিক বুঝতে পারলাম না। We should get started, Hassan said. হাসান বলল আমাদের এবার শুরু করা দরকার। He wore black rubber snow boots and a bright green chapan over a thick sweater and faded corduroy pants, মানে হচ্ছে cotton pants. Sunlight washed over his face, and in it I saw how well the pink scar above his lip had healed. ওর সূর্যের আলো ওর মুখের উপর এসে পড়ছিল এবং দেখতে পাচ্ছিলাম যে ওর
ঠোঁটের ওপর যে কাটা দাগটা ছিল সেটা ইতিমধ্যে সেরে গেছে অনেকটা। Suddenly I wanted to withdraw, pack it all in, go back home. What was I thinking? Why was I putting myself through this when I already knew the outcome? Baba was on the roof watching me. I felt his glare on me like the heat of a blistering sun. This would be a failure on a grand scale even for me. তো হঠাৎ আমার মনে হলো যে না, আমি আর খেলবো না। আমি প্যাক করে নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছিলাম। আমি কি ভাবছিলাম, আমি তো অলরেডি জানি যে খেলার রেজাল্ট কি হতে চলেছে। বাবা আমার দিকে চোখ কটমট করে দেখছিল, যেন সূর্যের আলো ঝলসে দিচ্ছে আমার ওপর। দিস উড বি আ ফেলিওর অন গ্র্যান্ড স্কেল ইভেন ফর মি। আমার পক্ষেও এটা আমার কাছে একটা বড় ফেলিয়ার। ইটস নট শিওর আই ওয়ান্ট টু ফ্লাই আ কাইট টুডে, আই সেড। আমার যেন মনে হচ্ছে আজ আমার ঘুড়ি ওড়াতে ইচ্ছে করছে না। ইটস আ বিউটিফুল ডে, হাসান সেড। I shifted on my feet, tried to peel my gaze away from our rooftop. I don't know, maybe we should go home. তো আমি আর রুফটপের দিকে তাকালাম না, আমি মুখ ঘুরিয়ে নিলাম এবং আমি বললাম যে কি জানি না কেন আমার আজকে বাড়ি যেতে ইচ্ছে করছে, ঘুড়ি ওড়াতে ইচ্ছে করছে না। Then he stepped towards me and in a low voice says something that scared me a little. তো এবং তখন আর কি মানে ও আমার দিকে এগিয়ে এলো, হাসান আর কি আমার দিকে এগিয়ে এলো এবং একটা নিচু গলায় আমাকে একটা কথা বলল, যেটাতে আমি একটু ভয় পেয়ে গেলাম। রিমেম্বার আমির আগা, দেয়ারস নো মনস্টার, জাস্ট এ বিউটিফুল ডে। তো আমাকে বলল যে আমির আঘার কথা মনে আছে তো, আজকে দিনটা খুব সুন্দর, কোনো মনস্টার নেই। হাউ কুড আই বি such an open book to him when half the time I had no idea what was milling around in his head? আমি কি করে একটা ওর কাছে এরকম একটা খোলা কিতাব হয়ে থাকতে পারি বেশিরভাগ সময়, যখন আমি নিজেও জানি না ওর মাথার মধ্যে কি চলছে। I was the one who went to school, the one who could read, write. I was the smart one. Hassan couldn't read a first grade textbook, but he would read me plenty. That was a little unsettling, but also sort of comfortable to have someone who always knew what you needed. তো আমি আর কি স্কুলে যেতাম, আমি আর কি পড়তে পারতাম, আমি লিখতে পারতাম, আমি সবচেয়ে বেশি স্মার্ট ছিলাম। হাসান আর কি মানে ফার্স্ট গ্রেড মানে ক্লাস 1-এর টেক্সট বুকও পড়তে পারতো না, কিন্তু ও আমাকে অনেক কিছু গল্প শোনাতো। এই ব্যাপারটা আমার কাছে একটুখানি ডিস্টার্বিং ছিল, কিন্তু অন্য দিক থেকে এটা কিছুটা কমফোর্টেবল ছিল, কারণ আর কি মানে আমার কি প্রয়োজন সে সবসময় বুঝতো। No monster, I said, feeling a little better to my own surprise. He smiled. No monster, are you sure? He closed his eyes, nodded. I looked at the kids scampering down the street, flinging snowballs. আমি দেখছিলাম বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে রাস্তায় এবং একে অপরের দিকে স্নোবলস ছুঁড়ছে। It's a beautiful day, isn't it? Let's fly, he said. Let's do it, I said. আমি বললাম ঠিক আছে চলো, এত করে যখন বলছো চলো ঘুড়ি ওড়ানো যাক। Hassan's face brightened. হাসানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। Good, he said. He lifted our kite, red with yellow borders, and just beneath where the central and cross pass met, marked with Saifo's unmistakable signature. এবং কাইটটাকে সে তুলে ধরলো এবং ধরলো ঠিক সেই জায়গাতে যেখানে তার কি মানে সেন্ট্রাল এবং ক্রস স্পার মানে মানে ঘুড়ির যে এই যে বাঁশের যে সরু লাঠি দুটো যেটা একে অপরকে মিট করছে ওইখানেতে ধরলো। He licked his finger and held it up, tasted the wind, then ran in its direction. On those rare occasions he flew kites in the summer, he would kick up dust to see which way the wind blew it. তো উইন্টার সিজনেতে আর কি মানে ও একটুখানি উইন্ড ডাইরেকশনটা এইভাবে চেক করতো, উইন্ডের দিকে দৌড়ে দেখতো যে কোন দিকে উইন্ড ডাইরেকশনটা রয়েছে। কিন্তু যখন গরমকালেতে সে একটুখানি হাতে করে ডাস্ট তুলে নিত এবং ডাস্টটাকে ছেড়ে দিত, দেখতো যে উইন্ড কোন দিকে বইছে। The spool rolled in my hands until Hassan stopped about 50 feet away. লাটাইটা ঘুরছিল আমার হাতে যতক্ষণ না পর্যন্ত হাসান থামলো প্রায় 50 ফুট দূরে। He held the kite high over his head like an Olympic athlete showing his gold medal.
একজন অলিম্পিক অ্যাথলিট নিজের গোল্ড মেডেল যেমন উঁচিয়ে দেখায়, তেমনি ভাবে ও ঘড়িটা মাথার ওপর তুলে ধরেছিল। I jerked the string twice, our usual signal, and Hassan tossed the kite. আমি দুবার দড়ি ধরে টানলাম, এটা ছিল আমাদের ইউজুয়াল সিগন্যাল, এটা বোঝানোর জন্য ঘড়িতে এবার ওড়ানোর সময় এসেছে, এবং হাসান ঘড়িটা আকাশে ছেড়ে দিল, ঘড়িটা উঠতে শুরু করলো। আচ্ছা, এখানে টিক দিয়ে রাখ, আজ আমি এতটা পড়ে রাখলাম, আমি পরের ক্লাসে বাকিটা পড়াবো। দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ।